আসসালামু আলাইকুম। আমি কিছু মাছ নিয়ে নিলাম। এখানে পাবদা মাছ আর পাঙ্গাস মাছ। এখানে আমি হলুদ, মরিচ, লবণ সব মশলা দিয়ে মিক্স করে নিয়ে নিলাম। এখন আমি তেল দিয়ে কড়াইটা গরম করে নিলাম। গরম করে হালকা লবণ দিয়ে দিলাম যেন মাছগুলো লেগে না যায়, এবং মাছগুলো দিয়ে দিলাম। একটা একটা করে মাছ আমি দিয়ে দিলাম। একটা ছোট্ট রেসিপি তৈরি করব, মাছের বোনা। এখন আমি সবগুলো মাছ আস্তে আস্তে করে দিয়ে দিলাম এবং উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি ভালো করে, এবং সাবধানে রাখবেন যেন মাছগুলো না ভাঙে। আমি একটা একটা করে আস্তে আস্তে সব মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে নিলাম, এবং সব মাছগুলো এখন আস্তে আস্তে হয়ে গেল। এখন কিছুক্ষণ পর আমি এই মাছগুলো একটা একটা করে উঠিয়ে নেব। এই যে আমি একটা একটা করে উঠিয়ে নিলাম সবগুলো মাছ, আপনাদের সামনে হাজির করবো। এখন আমি আলু কুচি কুচি করে নিলাম। একটা একটা করে আলু কুচি কুচি করে সব কিছু দিয়ে দিলাম, এবং আমি পেঁয়াজগুলো গরম করে নিতেছি লাল হওয়া পর্যন্ত, লাগিয়ে চালিয়ে কিছুক্ষণ রেখে দিলাম এবং লবণ দিয়ে দিলাম। তারপর আর পরিমাণ মতো লবণ দিয়ে সবগুলো মিক্স করে নিলাম। এখন আমি এখানে লবণ সবকিছু পানি মরিচ দিয়ে এই ভিডিওগুলো করলাম। এখন সবগুলো জিনিসপত্র দিলাম। আমি নতুন ব্লগার, সবাই আমাকে সাপোর্ট করবা প্লিজ, দয়া করে। আমি সবাইকে সাপোর্ট করব। আর আমার তরকারিটা আমি কিছুক্ষণ জন্য রেখে দিলাম। এখন আমি আপনাদের সামনে তরকারিটা রেখে দেওয়ার পর হাজির করে তুললাম। আপনারা দেখতেই পাচ্ছেন তরকারিটা হয়ে গেছে, কত সুন্দর দেখাইতেছে। তরকারিতে একটু পানি দিয়ে দিলাম, আর দেখেন কত সুন্দর একটা তরকারি। আপনারা চাইলে আপনারাও রান্না করতে পারেন, এবং আপনারা সামনে হাজির করে দিলাম। এখন আমার তরকারি রান্না শেষ। এখন আমি আপনাদের মাঝে কি সুন্দর করে দেখিয়ে দিলাম। এখানে আরো একটা রেসিপি আছে, যে রেসিপিটা ভিডিও